উত্তর আটলান্টিকের তীরে এক বৃদ্ধ লাইট হাউস প্রহরী থাকতেন। একজন একাকী মানুষ, নাম ইথান। সে প্রতিদিন রাতে লাইট হাউসে বাতি জ্বালাতেন যাতে নাবিকরা পথ না হারায়। কিন্তু এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। বাতাস এত প্রবল যে আলো নিভে গেল। ইথান বারবার চেষ্টা করল আলোটা জ্বালাতে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝল যে মানুষ অন্যদের পথ দেখায় সে আজ নিজেই পথ হারিয়ে ফেলেছে। পরের দিন সকালে দেখা গেল লাইট হাউস ঠিকঠাকই আছে, কিন্তু ইথান নেই। আজকের দুনিয়াতেও অনেকেই ইথানের মতো অন্যদের ভালো রাখার চেষ্টায় নিজের আলোটাই নিভিয়ে ফেলেছে। সম্পর্কে, ভালোবাসায় বা নিজের মধ্যেই। আধুনিক সময়ে আমরা সবাই সংযুক্ত, কিন্তু ভীষণ একা। আমাদের হাতের মুঠোয় গোটা বিশ্ব, কিন্তু সম্পর্কের গভীরে বিশাল শূন্যতা। এই শূন্যতাকে জন্ম দিচ্ছে এক চোরাবালির, যেখানে পা রাখলে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। অন্ধকারের শুরু, রাত তখন গভীর। রাজধানী পুরান ঢাকার আরমানিটোলার এলাকার এক সিঁড়ির উপর পড়েছিল রক্তাক্ত এক দেহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাস্টার্সের শিক্ষার্থী জোবায়েদ হোসেন টিউশন করতে গিয়ে ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড। জোবায়েদ ছিলেন পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক। এই ঘটনা শুধু এক ঘটনায় সীমাবদ্ধ নয়। এর আগে 2019 সালে বগুড়ায় ঘটে রিফাত শরীফ হত্যাকাণ্ড। রিফাতকে তার স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারী ছিলেন তার স্ত্রীর প্রেমিক। এই হত্যাকাণ্ডের পিছনে ছিল প্রেমিকের দ্বন্দ্ব ও পরকীয়া সম্পর্ক। দুটি হত্যাকাণ্ডই প্রমাণ করে পরকীয়া সম্পর্ক কখনো কখনো কত ভয়াবহ আকার নিতে পারে। এক মুহূর্তের আবেগ, এক ভুল সিদ্ধান্ত, আর পরিণতি হত্যা, পরিবার ধ্বংস এবং সমাজে অশান্তি। কিন্তু প্রশ্ন হলো, কেন? মানুষ কেন এই ধ্বংসের পথে পা বাড়ায়? উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে সম্পর্কের মনস্তত্ত্ব আর আধুনিক সমাজের জটিল ধাঁধার গভীরে। ডিজিটাল গোলক ধাঁধা ও হারানো স্পর্শ। বর্তমান ডিজিটাল যোগাযোগ আমাদের একে অপরের কাছে এনেছে, নাকি আসলে দূরে ঠেলে দিয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যম, ডেটিং অ্যাপ আর অন্তহীন চ্যাটিংয়ের রঙিন দুনিয়াতে আমরা সবাই প্রদর্শনীতে রাখা এক একটি পণ্য। এখানে লাইক আর কমেন্টের সংখ্যার উপর নির্ভর করে আমাদের আত্মমর্যাদা। প্রতিটি নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে ক্ষণিকের আনন্দের অনুভূতি দেয়, যা এক ধরনের আসক্তি তৈরি করে। যখন নিজের সঙ্গীর কাছ থেকে মানসিক উষ্ণতা বা মনোযোগের অভাব অনুভব হয়, তখন সেই মানুষটা শূন্যতা পূরণের জন্য আশ্রয় খোঁজে ডিজিটাল দুনিয়া। একটি নিষ্পাপ হাই মেসেজ, একটি লাইক বা একটা ইমোজি কখন যে নিষিদ্ধ সম্পর্কের প্রথম ধাপ হয়ে যায় তা অনেকেই টের পায় না। এই ভার্চুয়াল দুনিয়াতে আকর্ষণীয় প্রোফাইল সাজানো জীবনের পিছনে ছুটতে গিয়ে বাস্তব সম্পর্কের অমসৃণ কিন্তু খাঁটি পথটা হারিয়ে যায়। রিফাত শরীফ হত্যাকাণ্ডে গভীরে তাকালে আমরা ঠিক এটাই দেখতে পাই। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, রিফাতের সাথে বিবাহিত থাকার অবস্থায় তার প্রাক্তন প্রেমিক নয়ন বন্ডের সাথে সম্পর্ক বজায় রাখেন। হত্যাকাণ্ডের আগের দিনও মিন্নি নয়ন বন্ডের বাড়িতে গিয়েছিলেন, এই বলে নয়নের মা দাবি করেন। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো মোবাইল ফোনে। এই ডিজিটাল সংযোগ তাদের গোপন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম হয়ে ওঠে। মিন্নি একদিকে ছিলেন রিফাতের স্ত্রী, অন্যদিকে নয়ন বন্ডের পরিকল্পনার অংশীদার। এই দ্বৈত জীবন, এই ডিজিটাল মুখোশের আড়ালে থাকা সম্পর্কই শেষ পর্যন্ত রিফাতের নৃশংস মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার মোবাইল ফোনটি হয়ে উঠেছিল তার গোপন পৃথিবীর প্রবেশদ্বার, যার খবর তার স্বামী রিফাত শরীফ জানতেও পারেননি। এই প্রসঙ্গে একজন মনোবিজ্ঞানী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এক ধরনের ভ্রম তৈরি করে। এখানে মানুষ তার সেরা সংস্করণটি তুলে ধরে। ফলে যখন কেউ নিজের সঙ্গীর দৈনন্দিন সাধারণ জীবনের তার ক্লান্তি, তার ভুল ত্রুটি এর সাথে ডিজিটাল জগতের আকর্ষণীয় কোনো ব্যক্তির কাল্পনিক পরিপূর্ণতার তুলনা করে, তখন তার মাঝে এক ধরনের অতৃপ্তি জন্মায়। এই অতৃপ্তি বা কম্প্যারেটিভ ডিসস্যাটিসফ্যাকশন থেকেই সে এমন একটি সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে যা বাস্তবে হয়তো কেবলই একটি মরীচিকা। সে ভুলে যায় যে পর্দার উপারের লোকটাও তার খুঁতগুলো লুকিয়ে রেখেছে। শূন্যতার বিষ ও মাদকের মরণফাঁদ। কেন মানুষ পরকীয়ায় জড়ায়? গবেষণায় দেখা যায় এর পিছনে দাম্পত্য জীবনের অসন্তুষ্টি, মানসিক স্বস্তির খোঁজ এবং রোমান্সের সন্ধান অন্যতম প্রধান কারণ। যখন একটি সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও আবেগীয় অন্তরঙ্গতার অভাব দেখা দেয়, তখন এক বিশাল শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা এক নীরব ঘাতক। এই শূন্যতা থেকে মুক্তি পেতে কেউ নিষিদ্ধ প্রেমে জড়ায়, আবার কেউ বেছে নেয় মাদকের অন্ধকার পথ। বাংলাদেশে তরুণদের মধ্যে মাদকাসক্তি এক ভয়াবহ রূপ নিয়েছে।
এটি শুধু এখন শহরের উচ্চবিত্তর সমস্যা নয়, বরং শহর থেকে গ্রাম পর্যন্ত এই বিষাক্ত জাল ছড়িয়ে পড়েছে। বন্ধুদের পাল্লায় পড়ে হতাশা থেকে বা নিছক কৌতূহলের বশে অনেকে এই পথে পা বাড়ায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মাদকাসক্তদের 80%ই যুবক। এই মাদকাসক্তি তাদের শরীর ও মনকে ভিতর থেকে খোকলা করে দেয়। জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডেও আমরা এই দুটি বিধ্বংস উপাদানের মিশ্রণ দেখতে পাই। পুলিশের তদন্ত অনুযায়ী এই হত্যাকাণ্ডের পিছনে ছিল একটি ত্রিভুজ প্রেমের জটিল সমীকরণ। জুবায়েদ তার এক ছাত্রীকে পড়াতেন। সেই ছাত্রীর সাথে মাহির রহমান নামের এক তরুণের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক সময় ছাত্রীটি জুবায়েদের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং মাহিরের সাথে তার সম্পর্কর ভাঙন ধরে। প্রেমিকার কাছ থেকে পাওয়া এই প্রত্যাখ্যান মাহিরের মনে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের জন্ম দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে মাদকের সম্পৃক্ততারও ইঙ্গিত ছিল, যা তাদের আগ্রাসী মনোভাবকে আরও উস্কে দিতে পারে। হতাশা, প্রেম হারানোর যন্ত্রণা ও মাদকের প্রভাব, এই তিনের বিষাক্ত মিশ্রণ একটা সম্ভাবনাময় তরুণের জীবন কেড়ে নেয়। এখানে মাদক শুধুমাত্র একটি বস্তু ছিল না, এটি ছিল প্রত্যাখ্যানের কষ্ট ভোলানোর একটা মাধ্যম এবং সেই কষ্ট থেকে জন্ম নেওয়া হিংস্রতাকে বাস্তবায়নের জ্বালানি। একজন অপরাধ বিজ্ঞানী এই বিষয়ে বলেন, মাদক ও সহিংস অপরাধের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইয়াবা ও আইসের মতো মাদক মস্তিষ্কের সেই অংশকে ক্ষতিগ্রস্ত করে যা আমাদের আবেগ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এর ফলে একজন ব্যক্তি এমন হিংস্র কাজ করতে পারে যা স্বাভাবিক অবস্থায় তার পক্ষে করা সম্ভব নয়। তার বিচার বুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ পুরোটাই নষ্ট হয়ে যায়। যখন এর সাথে প্রেম প্রত্যাখ্যান বা প্রতিশোধের মতো তীব্র আবেগ যুক্ত হয়, তখন পরিণতি মারাত্মক হতে বাধ্য। সে তখন তার কাজের পরিণতির কথা ভাবার ক্ষমতাও হারিয়ে ফেলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী দেশে তালাকের প্রবণতা ক্রমাগত বাড়ছে এবং এর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবাহ বহির্ভূত সম্পর্ককে চিহ্নিত করা হয়েছে। ঢাকায় গড়ে প্রতিদিন 50টিরও বেশি সংসার ভাঙছে। এই ভাঙনের সবচেয়ে নীরব ও অসহায়ের শিকার হয় শিশুরা। বাবা মায়ের সম্পর্কের এই জটিল ঘূর্ণাবর্তে তাদের শৈশব হারিয়ে যায়। তারা এক ধরনের নিরাপত্তাহীন ও মানসিক যন্ত্রণার মধ্যে বড় হতে থাকে, যা তাদের মানসিক বিকাশের দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। তাদের মধ্যে আচরণগত সমস্যা, পড়াশোনায় অমনোযোগী এবং মানুষের উপর বিশ্বাস হারানোর মতো প্রবণতাও দেখা যায়। এই যন্ত্রণার কথা বলতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী জানান, আমার স্বামী যখন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ল, তখন মনে হয়েছিল আমার পায়ের নিচের মাটি সরে গেছে। সবকিছু থেকেও যেন কিছুই ছিল না। আমাদের 8 বছরের সংসার, আমাদের সন্তান, সবকিছুই অর্থহীন মনে হচ্ছিল। সবচেয়ে বেশি কষ্ট হতো আমার বাচ্চার জন্য। সে বুঝতো না কেন বাবা আমাদের আগের মতো সময় দেয় না, কেন মা সারাদিন চুপ করে থাকে। এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা বলে বোঝানো সম্ভব না। সমাজের চোখেও আমি যেন অপরাধী হয়ে গেলাম, যেন আমারই কোনো দোষ ছিল। পরকীয়া কেবল দুটি মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি অবিশ্বাস, যন্ত্রণা ও ক্ষোভের একটি দুষ্ট চক্র তৈরি করে, যা প্রজন্ম থেকে প্রজন্মের ছায়াপাত করে। এটি সামাজিক কাঠামোকে ভিতর থেকে দুর্বল করে দেয়, যেখানে সম্পর্কের ভিত্তি হয়ে ওঠে সন্দেহ আর স্বার্থপরতা। যে শিশুরা ভাঙা পরিবারে বড় হয়, তাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেও এক ধরনের ভীতি কাজ করে। তাহলে এই অন্ধকারের শেষ কোথায়? চোরাবালি থেকে বেরিয়ে আসার কি কোনো পথ নেই? পথটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এর জন্য সবার আগে প্রয়োজন সততা, নিজের প্রতি এবং সঙ্গীর প্রতি। প্রয়োজন সহমর্মিতা এবং খোলামেলা আলোচনা। সম্পর্কের সমস্যা দেখা দিলে তা এড়িয়ে না গিয়ে বা বাইরের দুনিয়ায় সমাধান না খুঁজে সঙ্গীর সাথে বসে কথা বলাটা জরুরি। সম্পর্ককে সময় দেওয়া, সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া, এই ছোট ছোট চেষ্টাই একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আজ আর কোনো বিলাসিতা নয়, এটি অপরিহার্য। যখন ভিতরের শূন্যতা আমাদের গ্রাস করতে থাকে, তখন হতাশা ও আসক্তি জীবনের নিয়ন্ত্রণ নিতে চায়। তখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করতে হবে, যেখানে মানুষ লজ্জা বা ভয় না পেয়ে সাহায্য চাইতে পারবে। জুবায়েদ বা রিফাতের মতো আর কোনো তরুণের জীবন যেন এমন নির্মমভাবে শেষ না হয়, আর কোনো পরিবার যেন বিশ্বাস ভাঙার যন্ত্রণায় ভেঙে টুকরো টুকরো না হয়। এজন্য আমাদের ব্যক্তি হিসাবে ও সমাজ হিসাবে সবাইকে দায়িত্ব নিতে হবে। আমাদের বুঝতে হবে সম্পর্কের শিকড় যত্নে ও বিশ্বাসে মজবুত হয়, অবহেলায় নয়।
ডিজিটাল জগতের মরিচিকার পেছনে ছুটে আমরা যেন বাস্তব জীবনের অমূল্য বন্ধনগুলো যেন হারিয়ে না ফেলি। প্রতিটি অন্ধকার রাতের পরেই একটি ভোর আসে। আমাদের সম্পর্কের অন্ধকার দূর করার জন্য সেই ভোরের আলো আমাদের নিজেদেরই জ্বালাতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস্ত থেকে সততার হাত ধরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভেতরের শূন্যতাকে ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে পূরণ করে। কারণ দিনের শেষে একটি স্মার্টফোনের ঠান্ডা আলোর চেয়ে সঙ্গীর হাতের উষ্ণ স্পর্শ আরও বেশি মূল্যবান। প্রযুক্তি বা মাদক নয়, একটি সুস্থ ও সুন্দর সম্পর্কই আমাদের জীবনের বড় আশ্রয়। ভালো থাকবেন।